মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আচ্ছা, এইসব পাগলামি করে কি লাভ বলো তো? শুধু শুধু কষ্ট পাবো। লাভ লোকসান তো আমি বুঝি না, আমার তো তোমার সাথে হাঁটতে ভালো লাগে। কাজের মহিলার দেমাগ দেখছ? তোর আমি একটা প্রস্তাব দিলাম, ভাইবে দেখি, সুযোগ কিন্তু বারবার আহে না। কিছুই মনে করি না, খুবই অর্ডিনারি একজন মানুষ আমি। তোমার মতো তো বড় লোকের ছেলে না। কোথায় তোমার সাথে আমি সুন্দর সুন্দর গল্প করবো ভাবছি, এই বিয়ের কথাটা এনে পুরো পরিবেশটাই তুমি নষ্ট করে দিচ্ছো। পরিবেশ নষ্ট আমি করি নাই, পরিবেশ নষ্ট করছো তুমি। কিরে কুকা, ফুটফুট করে কার লগে কথা কস? বদির লগে কথা কইতেছি, বদির লগে। বদি হে, আমি তো ফোন কথা কইরা কতদিন কথা কই না। এ বদি, এ আমার বউ তোর লগে কথা কইব, কথা ক। কি আমার বউর লগে তুই কথা কবি না? কে আমার বউর লগে কথা কইতে তোর সমস্যা কি? এই, তো কারে রেসিস করে যা যায়া তোর বড় বড় সন্ত্রাসী যে বাপগুলো আছে না এরা আমার কাছে লইয়া। এই যে আমি পরিবানু আমার নানলে কেরাম জানোস, ব্যাগ একটা চাকুটা বার হইরা কুচুত করে বুকটা হান্দায় দিবা। তোর লাগে আমি প্রেম না করিয়া বড় বাসা বাইসা গেছি, আদর আমার বাসায় দিছে। তোর যদি আমি বিয়ে করতাম, আমার জীবনটা তছনছ হয়ে যেত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। আমার মাথা মতো এমন গরম হয়েছে, এই টাকা তো দোকান যা আছে সব ভেঙে ফেলাই, একটা উড়াই মুড়াই সব ফালাই দি। তুমি কবে থেকে ঝালমুড়ি বেচা শুরু করলা? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। দাও আমাকে দুইজনের দিকে সুন্দর করে এই বাটপার, গুলামের ঘরে গুলাম। এই স্যারের তুই কি করছ? তোর লগে ফ্রেম দাও পরিবানু, আমার বন্ধুর সামনে কোনো ধরনের অপমান করার চেষ্টা করবে না, দোস্ত। এই বাটপার, আমাকে দুইজনের সুন্দর করে ঝালমুড়ি বানাও। তোমার বান্ধবী আমার হাতে ঝালমুড়ি খাইবে না, সে আমার উপরে রাগ করছে। হ্যাঁ, গুলামের প্রতি আমি তোর বান্ধবী, আর এই কথা তুই এই ছাগল রে কইছস? আরে ফাজলামি করে কইছি নাকি বন্ধু? হ্যাঁ, শোন, এ তোর ব্যবহারে অতিষ্ঠ হ্যাঁ, তোর সব বয়ফ্রেন্ড ভাইকে গেছে গা, একমাত্র আমি আছি, বুঝছো বন্ধু, হ্যাঁ। তোমার বান্ধবী আমার নজর কাটছিল, হ্যাঁ আমি তোমার স্যাক্রিফাইস করছি। এই মাইয়ারে যদি আমি বিয়ে করতাম, সারা জীবন আমার কামতে হইব, সারা জীবন শুধু আমার আফসোস করিয়া যাইত। দেখছ দেখছ কিরা খুইলা তোরা ফিটবা চিনস আমারে? এই সে রে, আমি কিন্তু এই আদর না, আমি যদি একবার চাইতে যাই তোরে কিন্তু রাস্তার মধ্যে উল্টা পিটান পিটাবো। তুই কি আমার আদর মনে করছিস? এই তুই কি নাই কিয়া এত বাপ মার আজকে লাগিয়া তোরে বিয়ে করবে কেডা? এখন আবার শুনছি কি জানো বন্ধু, ও একটা ধারণা লাগে প্রেম করে, ধারণা লাগে প্রেম করে। আরে দোস্ত, কি শুরু করছিস তুই? তুই তো দেখি ভাব মারাইতেছ। আরে তুই আমার সামনে পরিবারের অপমান করছিস, তুই পরিবারের কাছে মাপসা, যা মাপসা। আদরা আর নাটক করিস না, আর নাটক করিস না। নাটক দিয়া তুই যে অভিনয় শুরু হচ্ছ তখন তোর সিনেমার যাওয়ার সময় হয়েছে। আমার লোকের নাটক করো, হ্যাঁ তুমি খালি বাসা তাই পরে তোমার চেষ্টাম কালারটা গিয়া যদি আমি না কইছি আর খালা যদি তোর বিচার না আসছে পরে আমার নামটা বদলাই তুইস। খারাই রে সুস্কিল লেগে আমি তো রেডি আছি, তুই যা, তুই কারে লয়ে বেরোয় যা, লয়ে দেই তুই কত বড় প্রতিশোধ জ্বালা হয়ে গেছে। যা তোর ধৈর্য দেওয়াইস রাই, তোর কি মনে হয় হ্যাঁ আমার সাহস কম? আমি এল হাই এই পরিমাণ এল হাই 100, এই তোর দোয়ান বাঙ্গাল লাগে আমার লোকজন আনো লাগবে রে, আমার লোকজন লাগবে না। আমার তো একটা ধাক্কা মারাম দেখ ব্যাগ ফিরে আছে। আচ্ছা আচ্ছা পরিবার, আমি তোমার লগে আছি, এই এলাকে ভালো ব্যবহার করবি, বুঝছো? এই গুলাম তুই চুপ কর, একদম চুপ। তোরে আমার লগে রাখবাম, তোরে তো পরে শেষ বাম, তোরে আমি পরে দেখতেছি। আর এই যে তুই আর একদিন যদি খালি আমার লগে সদর বদর হস তাহলে দেখ যে হাসা তো দোয়ান হালাই। বন্ধু, বন্ধু, আমি তোমার লেগে স্যাক্রিফাইস করতেছি, বুঝছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে মন্টি, বসো 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 বসো। তো তুমি হঠাৎ আমার বাসা চিনলে কি করে? আঙ্কেল, বাসা চিনতে তো কোনো সমস্যা হয়নি, আমি এর আগেও একবার এসেছি এই বাসায়। কি বলো, তুমি এর আগে এসছো?
কই আমি তো কিছু জানিনি, কেউ তো আমাকে কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই লুবনা, লুবনা, এই লুবনা, আরে দেখ কে এসেছে। ও আপনি আপনি আমার বাসায় এসেছেন? আমাকে তো বলে আসেননি, আমি তো অপ্রস্তুত। তো আমি দুঃখিত, আসলে আমি না বলে চলে আসছি এর জন্য। আমার আসলে না বলে আসাটা উচিত হয়নি। আঙ্কেল আমি আসি, লোভনা বিরক্ত হচ্ছে। কি বলছো মন্টি? লুবনা বিরক্ত হওয়ার কি আছে? ও বিরক্ত হয়নি, বরং মনে মনে খুশি হয়েছে। কি খুশি হস নাই? মামা এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি তোমার বন্ধুর ছেলেকে প্রায়োরিটি দিতেই পারো, কিন্তু আমি কোনো প্রায়োরিটি দিতে পারবো না, সরি। আমি আপনার কাছে প্রায়োরিটি চাইতে আসিনি। বাই দ্য ওয়ে আমি আপনার কাছেই আসিনি বেসিক্যালি, আমি আসছি আঙ্কেলের কাছে। আঙ্কেলের সাথে একটু বিজনেস রিলেটেড কিছু কথা আছে, সেগুলো বলে আমি চলে যাব। আঙ্কেল আমার মনে হয় আমরা অফিসে গিয়ে কথা বলি, আপনার বাড়িতে তো কথা বলার পরিবেশ নেই। কে বলেছে পরিবেশ নেই? আমরা এখানেই মিটিং করব। লুবনা, মন্টির সাথে তোর ব্যবহারটা প্রপার হয়নি, তুই ওকে সরি বল। কেন আমি ওনাকে সরি বলবো কেন? আমি যখন কোনো কথা বলেছি তার মধ্যে সেখানে কোনো যুক্তি তো আছে। কোনো যুক্তি নেই। আমি আঙ্কেলের কাছে একটা জরুরি কাজে এসেছিলাম, হ্যাঁ, আর আপনি ভেবে নিলেন যে আমি আপনার খোঁজ করতে আসছি, আমার সাথে বাজে ব্যবহার করে বসলেন। না, আপনি যে একটা মানুষের সাথে বাজে ব্যবহার করলেন, তাকে ব্যথিত করলেন, তাকে অপমানিত করলেন, এটার বিচার কে করবে এখন? মন্টি, লুবনা আমার ভাগ্নি, একটু রকচটা, কথায় কথায় রেগে যায়। ওর কথা কিছু মনে করো না। আমি ওর হয়ে সরি চাইছি। মামা ওকে, তোমার সরি বলতে হবে না। তোমার বসের ছেলের মন রক্ষা করার জন্য আমি সরি বলছি। আই এম রিয়েলি ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না সরিটা না বললেও হতো। আমি আঙ্কেলের কথা এমনিতেই প্লিজড। আর আঙ্কেল যে আমাকে এত স্নেহ করেন আমি তো এটা আগে জানতাম না, আজকে জানতে পারলাম। আঙ্কেল আমি এই ব্যবসায় নতুন, আমি মাঝে মাঝে খুব বিপাকে পড়ে যাই কিছু জিনিস নিয়ে। আপনি কি আমাকে সাহায্য করবেন? কেন করব না, অবশ্যই করব। শোনো মন্টি, আমার বাসাটাকে তোমার নিজের বাসা মনে করে যখন খুশি তখন আসবে, ঠিক আছে? কিন্তু মামা উনি আসা যাওয়া করলে আমার এখানে আর আসা যাওয়া হবে না। মিস্টার সাজ্জাদ চৌধুরী, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার মামাকে আপনার অফিসের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়ে দিতে পারেন। সেটা অনেক আগেই দেয়া আছে। আর আমার বাবা তো আঙ্কেলকে নিজের ভাইয়ের মতো মনে করেন। লুবনা, মন্টি আমাদের বাসায় কতক্ষণ যাবত এসছে, ওকে চা কফি কিচ্ছু দিলি না, এটা কি ঠিক হলো রে? মন্টি তোমরা কথা বলো, আমি একটু উপরে যাব, 10 মিনিটের মধ্যে চলে আসবো। বস। হ্যাঁ এবার বলো কেন আসছো বাসায়? চাচা, জরুরি একটা কথা কই বেড়াচ্ছি। তুই কেমন চাইলি আমার বাড়িতে? হ্যাঁ, তোরে দারোয়ান আটকে দিকটা? আমি তোরে কয়ে দিচ্ছি, আমার বাতিজা জিমনে আমার বাড়িতে না আয় পারে অত চাকরি নট হয়ে যাবো গা। চাচা, রোস্তমের চাকরির ব্যাপারে তোমার চিন্তা করার কোনো দরকার নাই, আমি ওর চাকরি নট করে দিয়েছি। ওই রুস্তমের চাকরি খাওয়ালে তুই কে রে? হ্যাঁ, রুস্তমের শরীরে যদি একটা ফুলের টাকা পড়ে না, তুই আবার জেলে যাবি কইলাম। তোমার যদি ইচ্ছা আমার পাঠাইবে, কোনো অসুবিধা নাই। জেলে আমার অনেক কলিগ আছে, কলিগ মানে বুঝছো তো, আমার অনেক বন্ধু বন্ধু আছে, ওগুলোকে দেখা সাক্ষাৎ করে এলাম, বেড়াইলাম, অসুবিধা কি? অন কি কামে আইছোস আমার কাছে? এটা কয়া জলদি জলদি বিদায় হয়ে জায়গা, তোরে দেখলে আমার শরীরে রাগ উঠে রে বাবা। শোনো, আমার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে চাচা, মায়ের বাপ মা আমার গার্জিয়ান দেখবার চাইছে। আমার তো কেউ নাই কে তুমি ছাড়া চাচা। তুমি যদি না যাও আমারে হারা কেমনে পাস্তে দিব, মায়া দিব কও? আমার বিয়ে শাদী তো হইব না। তুমি কিন্তু অস্বীকার করবার পারবা না যে আমি তোমার ভাতিজা, তুমি আমার চাচা। তুমি না করা পারবা না, তোমার জান লাগবে চাচা। অস্বীকার করবার চাই না মাগার, আমি তোর চাচা হইবার চাই না। তুই আমারে বহুত জ্বালাইছস, তুই এখন আমার সামনে তো সইরা যা বাবা। আবার কইলাম তোরে দেখলে রক্তটা মাথায় উঠা জায়গা। আমার বিয়েটা খালি করাই দাও চাচা। মায়ের বাড়িতে যায় তুমি খালি কইবা তুমি আমার চাচা, আমি তোমার ভাতিজা। তুমি আমার এমন গার্জিয়ান যে আমারও সবসময় তুমি দেখভাল করে রাখো, ভাতিজা হিসেবে পোলার মতো। তুই আমার ভাতিজা আছস ঠিক আছে, মাগার এইরকম ডাহামিশা কথা আমি কয়া পারুম না। তুই এক কাম কর, তুই টাকা দিয়া একটা চাচা ভাড়া করে লয়ে যা। হ্যাপি
তোর প্রিয় বন্ধু তো বিয়ে করে ফেললো, এখন তুই কার সাথে ফিল্ডিং মারবি? আমি না বুঝলাম না বৌদি আমার কোন কালের বন্ধু, তুই শুধু শুধু বৌদির আমার বন্ধু বানাইছো। এক মিনিট, আমি কিন্তু কোনোভাবেই বদি ভাইরে মিন করি নাই। আমি বলতেছি খোকা বাবুর কথা। খোকা বাবু আর ফুলমতি খালার তো বিয়ে হয়ে গেছে, এখন তো কি হবে? শোন, খোকা ভাই হচ্ছে বুইড়া বেড়া, উনি 5টা কেন 100টা বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। একদিন ফাজলামি করে ওনার সাথে ঘুরছি, আর সেটা নিয়ে তুমি ইতিহাস বানায় দিছো। তুমি তো আমাকে ঘায়েল করার জন্য সুবিধা খুঁজতেছো, তোমার মতলব তো ভালো না। আমার কোনো মতলব নাই, তুই নতুন নতুন ঘটনা করস আর এলাকায় এটা নিয়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। মানুষ তো তোকে নিয়ে তামাশা করা শুরু করে দিছে। তুই এক একটা করে ঘটনা করস, বদনাম হয় তোর, আর তোর বদনামের ভাগীদার আমারও হইতে হয়। ওহো রে, ওনার কোনো বদনাম নাই। শোন, আমার কোনো বদনাম নাই, বদনাম কিন্তু তোরও কম নাই। কি করছিলি? প্রথমেই সুমন ভাইয়ের সাথে প্রেম করছিলি, তারপর সুমন ভাই যখন পাত্তা দেয় না, তারপরে মজনু ভাইয়ের সাথে ঘুরছিলি। মজনু ভাই পাত্তা দেয় না, তারপরে কি করছিলি? মাসুদ ছাড়ে পিস পিস ঘুরছিলি। আমি না বুঝছিলাম না, একটা মেয়ে কয়জনের সাথে প্রেম করতে পারে? আমার প্রেম নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমারটা আমি ভালোই বুঝি। আপনি একটু বেশি বুঝেন। আপনার এই সরল স্বীকারোক্তির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দেখতেছেন দুইটা মেয়ে এখানে সুখ দুঃখের কথা বলতেছে, হুট করে এখানে ঢুকে পড়লেন কেন? কি করতাম, না ঢুকি তো কোনো উপায় নাই। দুইটা সুন্দরী মেয়ে মানুষ এই ছাদের মধ্যে আড্ডাবাজি করতেছে, না সেইটাতে আর কোনো কোনো আপত্তি নাই। আপত্তি হইতেছে পাশের বাড়ির খলিল চাচার ছেলে ছাদেরটাই এই দুইটা মেয়ে মানুষের ভিডিও করতেছে, সেটা খলিল চাচা জানি হালাইছিল। এরপরে দি উনি আমাদের বাড়িতে এসেছিল আব্বার কাছে বিচার দিতে। আব্বারে না পায় এতে আর কাছে বিচার দিয়েছে, যাতে আপনারা আর কোনোদিনও ছাদে না উঠেন। বুঝতে পারছেন? তোমাকে ফোন দিছি কতগুলো, তুমি দেখছো? তুমি তো ফোনই ধরতেছো না। আমি কি করব? আমি তো ভাবছি যে তোমার হয়তো কিছু হয়ে গেছে, আমি তো তোমাকে দেখতে আসলাম। আমার ফোন তো চার্জে ছিল, আমি তো কল পাইনি নাই। আচ্ছা যাই হোক, কল ধরতে না পারলে তুমি একদম বাসায় চলে আসবা। আমার মামি যদি দেখে কি বলবে তুমি জানো? তোমার মামি কিছুই মনে করবে না, আর তোমার মামি কিছু মনে করলেই কি আর না করলেই কি, আসল মানুষের ভোট আমার পক্ষে আছে। তুমি ব্যবসায় মন্দ, ব্যবসা ফেলে আমার পেছনে ঘুরলে তো তোমার ব্যবসা নষ্টই হয়ে যাবে। আমি ব্যবসা দেখতে পারবো না, ব্যবসা দেখবা তুমি। আলমাত করো না, নিজের ব্যবসা নিজে দেখো। আমি নতুন করে ব্যবসা শুরু করতেছি। ওকে, ভালো কথা। তো তুমি আমাকে তোমার পার্টনার হিসেবে নিয়ে নাও, আমরা দুজন একসাথে বিজনেস করি। তোমার উদ্দেশ্য তো মোটেও বিজনেস না, তোমার উদ্দেশ্য হচ্ছে প্রেম। মানে আমরা একসাথে অনেকদিন কাজ করব, সেখানে একটা ফ্রেন্ডশিপ হবে, সেখান থেকে প্রেম হবে, এটা তো তুমি চাও তাই না? প্রেমের পর আস্তে ধীরে বিয়ে। নো, সেই সুযোগটা আমি তোমাকে দিব না। সুযোগ কেউ কাউকে দেয় না, সুযোগ করে নিতে হয়। আর আমি তোমাকে অত সহজে ছাড়তেছি না। কি ভাবছো তুমি? আমাকে মিষ্টি মিষ্টি অপমান করবা আর আমি তোমার দিকে একটুখানি দৃষ্টি দিয়ে চলে যাব? জীবনেও না। আমি তোমাকে আমার ভালোবাসার বাঁধনে বাঁধতে আসছি, ছাড়তে আসিনি। বাহ, খুব সুন্দর করে কথা বলছো তুমি। তোমাকে আমার ভালো না লাগলেও তোমার কথা আমার ঠিকই ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, তো ভালো খবর। একবার যেহেতু কথা ভালো লেগে গেছে, এখন আস্তে আস্তে আমাকেও তোমার ভালো লাগবে। আমি তো দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, অদূর ভবিষ্যতে তোমার ঠিক আগের মতো অবস্থা হবে, মানে লন্ডনে যেমন ছিল। মানে তুমি আমাকে ছাড়া কিছুই বুঝবা না, সব জায়গায় শুধু আমাকে খুঁজবা, চোখ বন্ধ করলেও আমাকে দেখবা, চোখ খুললেও আমাকে দেখবা। শোনো, অতীত নিয়ে কথা তুললে কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলবো না, কারণ আমি বর্তমানে থাকতে চাই, বর্তমান নিয়ে বাঁচতে চাই। অতীতকে যারা ভুলে যায় তারা কি ভালো মানুষ? অতীতকে ভিত্তি করেই তো মানুষ সামনের দিকে এগিয়ে যায়। তোমার সাথে এখন আমি আর কোনো দরকার করবো না, কারণ তুমি আমার বাসায় এখন গেস্ট, আর গেস্টের সাথে মিসবিহেভ করা ঠিক না। আচ্ছা, ঠিক না হলে প্রথমেই কেন খারাপ ব্যবহার দিয়ে শুরু করলাম? আরে তো মামার সামনে দেখিয়েছি, মানে তোমার সাথে যে আমার আগে থেকে পরিচয় এটা বোঝাতে চাইনি, বুঝিয়েছি যে আমাদের মধ্যে মানে বিজনেস, আমরা কলিগ, এই টাইপের কিছু একটা বোঝাতে চেয়েছি। এখানে তুমি পলিটিক্স করলা? আসলে তোমার রাজনীতিবিদ হওয়া উচিত ছিল, তুমি খুব ভালো করতা। তাই? ঠিক আছে, বসো, আমি তোর জন্য কফি করে নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, বসে কথা বলছি সেটাই তো ভালো লাগছে, কফির কি দরকার? বোর হয়ে যাবা। আমি হব না, তুমি জাস্ট বসে থাকো, আমরা কথা বলতে থাকি। তাও বলতে পারি, এমনি তো মামা এখন চলে আসবে, 10 মিনিটের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে।
এখনো মোটামুটি আরো 3 মিনিট বাকি। তুই যে টাকা দিয়া চাচা ভাড়া করবি না, ওই চাচা তোর কথা মতন কাম করব, আমি তো তোর কথা মতন কাম করুম না। আব্বা কি সমস্যা আমাকে একটু বলো তো। তোমার শত্রুকে বাসায় দাওয়াত দিয়ে আনছো, তার সাথে 2 দিন পর পর সব পরামর্শ করতেছো, ঘটনাটা কি? নূরজাহান, তুমি আমার এমতে শত্রু বানাই দিলা। আমি তোমার আপন চাচা তো ভাই, তুমি আমার লগে এই ব্যবহার করতেছো। আরে আমি কি জানো, আমি সেই বংশের বাপ্তি, তুমি এই বাপ্তি নিবে চাইতেছ। তুমি কে? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি বড় বাড়ির লোক। এখন চাচার আমি একমাত্র বাপ্তি, যা চাচারে আমি দেখভাল করুম, তুমি না। কথাটা কইলাম সাদ্দাম ঠিকই কইছে রে মা। বাবা আব্বা, সাদ্দাম ভাইয়ের এসব মিঠা মিঠা কথায় তুমি অলরেডি দেখে পটে গেছো। ওমা শুনো, তোমাকে একটা কথা বলে রাখি, এই লোকটা না আসলে একটা শয়তান বাটপার। ও ভালো কাজের মাঝখানে ও খারাপ কিছু লুকায় থাকে, পরে দেখবা তুমি বিপদে পড়ছো। কোনো বিপদে পড়বো না, আমি বিয়ে করবার যাইতেছি। আমার চাচা পাত্রী দেখবার যাবো, ঠিক আছে? একজন মুরব্বী ছাড়া আমি কেমতে মায়া দেখতে যাবো? মায়ের বাপকে আমার গার্জিয়ান ছাড়া আমার কাছে মায়া বিয়ে দিব? বাবা রে বাবা, কি অভিনয়! এখন বিপদে পড়ছো এই জন্য আমার আব্বার কাছে আসছো সাহায্য চাইতে। যখন বিপদ থেকে উদ্ধার হবা তারপর তো সাথে সাথে পোল্টি মারবা, আব্বার বিরুদ্ধেই যাবা তুমি। ফুল সাদ্দাম, আবার যদি তুই আমার বিরুদ্ধে লাগতে আইছস, আমি কইলাম এবার আরেকবার তোরে জেলে পাঠাবো। আমি শপথ করতেছি আমার চাচার বিরুদ্ধে আমি আর কোনো ষড়যন্ত্র করব না। নুরজান প্লিজ, তুমি যদি চাও বদিরে লিয়া এক লোক লও না পাত্রী দেখবার, আমি খুব খুশি হবো। কোনো দরকার নাই আমাদের যাওয়ার, আব্বা যাবে, আব্বা গিয়ে মেয়ে দেখে আসবে, তাইলেই হবে। আচ্ছা যেমনই, কোনখানে যাইতে হইব, কেমতে যাইতে হইব ক। ঠিকানি বাজার, তুমি রেডি হইয়া জিলানির দোকানে বইয়া মালাই মার্কে চা খাইতে থাকবা, আমি ঠিক 10টার সময় তোমার লয়ে যাবো। ঠিক আছে, যাবো আমি। আব্বা শুনো, যাবা ভালো কথা, চুপচাপ গিয়ে খেয়ে চলে আসবা, একটা বারের জন্য যাতে মুখটা না খুলে। ঠিক আছে, খুলুম না। তোমার সাথে একটা দাম দি। আচ্ছা, এই বাড়িটা কার? আপনার আব্বার নাকি ওই খোল্লা চাচার? কেন কল্যাণ চাচার হইতে যাবো কেন? অবশ্যই এটা আমাদের নিজস্ব বাড়ি। এই বাড়ির মালিক বর্তমানে আব্বার মৃত্যুর পরে সকল সম্পত্তির মালিক আমি, তার একমাত্র সন্তান। বুঝতে পারছেন? অত বুঝার দরকার নেই। আচ্ছা, এটা যদি আপনার বাড়ি হয় তাহলে অন্য বাড়ির লোকজন এসে আপনাকে অপমান করার সাহস পায় কোত্থেকে? আপনি আপনার ওই খোল্লা চাচাকে বলেন নিজের ছেলেকে সামলাইতে। সে যে গোপনে ভিডিও করছে, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা দুজন গিয়ে যদি থানায় কমপ্লেন করি, তার ছেলে কিন্তু জেলে যেতে হবে। তাকে এই কথাটা ক্লিয়ার করে বলে দিবেন। আর শুনেন, বুকে বল নিয়ে বলবেন, একদম ভয় পাবেন না কিন্তু। তোতলা বলবেন না। তোতলামো মানে কিসের ভয়? কোনো ভয়টাই আমি পাই না। শোনেন, আমার সাথে যে 2টা অ্যাটম বোম আছে, এই 2টা অ্যাটম বোম যদি আমার সাথে থাকে তাহলে আমার সাথে কেউ পারি উঠতো না। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, এইটা আবার আপনি কি বললেন? আমরা দুজন অ্যাটম বোম? না না না, আমি বলতেছি যে আপনারা দুজনই খুব সুন্দর, ভীষণ মিষ্টি আপনারা। দুইজন তো একসাথে সুন্দর হইতে পারে না। আপনার কাকে ভাল লাগে আপনি বলেন তো? না না, তো আপনাকে বেশি ভালো লাগে, কিন্তু ওনাকে আমার খারাপ লাগে না। আমাকে আপনার ভালো লাগতে হবে না, আপনার ভালো লাগার জন্য আমি বসে রয়েছি। আচ্ছা, উনি এরকম চেতে গেল কিনলেই? আমি তো তার মতো কিছু বলি না। উনি চাচ্ছে কেন, এটা আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনি যে জিজ্ঞেস করতে পারতেছেন না তাকে, একজনের কথা আরেকজনের জিজ্ঞেস করুন। কি বিপদ! ছাদে একসাথে দুজনে পাইছিলাম, মনে মনে তো খুব খুশি হয়ে গেছি। 2টাই ফায়ার হয়ে গেছে। ভালো লাগে। ম্যাডাম, এই শোনেন, বাসায় কারেন্ট নাই, গরমে টিকতে পারতেছি না। একটা আইপিএস কিনলে কি হয়? একটা ফ্যান চলুক, অন্তত শান্তি পাই। আইপিএস কিনুনের ক্ষমতা আমার নাইকা। তুমি একটা আইপিএস কিনে লাও, আমার বিয়া করছো, অন্ত আমার বরণ পোষণের দায়িত্ব তোমার। ওর মতে রসের আলাপ করবি না।
তুই আমার ভরণ পোষণ করবি, এই চুক্তিটা আমি তোরে বিয়ে করছি। অহন চোখ পল্টি দিবি না। কথা কম, সারাদিন অনেক কাজ কাম করে আইছি, ভাবছি গড় আয়া ফ্যানের বাতাস খাই একটু ঠান্ডা হইয়া মোরার ফ্যান কারেন্ট যাও না, সময় পাইছে না। একুকা দা এই ফরির গড়াতে ফাঙ্কা আছে, হাতের ফাঙ্কা আইন আমার বাতাস কর যা। আমি তোরে পাংখা দিয়ে বাতাস করুম? স্বামীরে তুই এত বড় সম্মান করতেছ, তুই আমারে বাতাস কর। আর না হইলে আমার বাসায় চল, ওখানে আইপিএস আছে, সবসময় কারেন্ট থাকে। তুই কি অঙ্ক আদিম যুগে পড়ে আসছস? হ্যাঁ, তুই ঘরে বয়ে থাকবে আর আমি তোরে কষ্ট করে খাওয়াইয়াম? হ্যাঁ, এই ডইতো না। তুই এক কাম কর, তোর বাসার আইপিএসটা এই বাসাতে লইয়া। এইটা সম্ভব না, তুই আমার লাগে চল। তোর এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো, আর তোর এইখানে রেখে আমি নিজের বাসায় যাবো না, তোরে লগে নিয়েই যাবো। আমি এখানে ব্যবসা করি, তোর বাড়িওয়ালা জুনমতালে কি এখানে ব্যবসা করতে দিব? তোর বাড়িওয়ালার জিগা নিচতলাটা আমার বাতের হোটেল দিতে দিব কিনা? ওই বাসায় জুলমতালি হোটেল বানাইতে দিব না, তুই অন্য ব্যবসা কর। তুই একটা অন্য ব্যবসা ধর না, আমার আর এখন কষ্ট করতাম ইচ্ছা করে না। আমি আর কষ্ট করতাম না, তুই ব্যবসা করবে আমার চালাইতে। তুই আমার বাসায় চল, তোরে কোনো কাম করতে হইব না, খালি আমার সেবা করবি। আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নিলাম। কুকা, আমি হালাল পয়সা উপার্জন করে খাই, তুই তো ওই বাটপাড়ি করে খাস। আমার এই মানুষটা কোনো পয়সা খাইতে ভাল লাগে না রে। সারা দুনিয়ার মানুষ 2 নম্বরই করে বড় লোক হইতেছে, আর আমি করলে দোষ। কোন আমি কোনো 2 নম্বরই করি না, আমি মানুষের উপকার করি। আমার কাছ থেকে যে উপকার পায় হ্যাঁ খুশি হয়ে আমার বকশিস দেয়, আমি এই টাকা নেই। এই টাকা তো কোনো অন্যায় টাকা না, 2 নম্বরের টাকা না, বাটপাড়ির টাকা না। শোন, তুই দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবি না, পারবি? কেউ তোর উপরে খুশি হইব, কেউ বেজার হইব। যে বেজার হইব সে তোর নামে উল্টাপাল্টা কথা কইব।